হযরত শাহ সুন্দর রহমাতুল্লাহি আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর প্রথম ১২ জন সহচরের একজন এবং হযরত শাহ পরান রহমাতুল্লাহি আলাইহির ভাগ্নে। ইসলামের আলো ছড়িয়ে দিতে তিনি সিলেট অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনশ্রুতি রয়েছে তাকে পাহারা দিত বাঘ। তিনি যখন ধ্যানে মগ্ন থাকতেন তখন বাঘ তাকে পাহারা দিত, যা তাকে ঘিরে তৈরি করেছে এক অলৌকিক আধ্যাত্মিক পরিবেশ। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হযরত শাহ সুন্দর রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ এবং আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজারের বাহিরের অংশ। মাজারটির বাহিরের অংশে কিন্তু চারদিকে গোলাকার। হযরত শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রথম ১২ জন সহচরের একজন এবং হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহির ভাগ্নে। ইসলামের আলো ছড়িয়ে দিতে তিনি সিলেট অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সিঁড়ি বেয়ে মাজারটিতে প্রবেশ করতে হয়। আমরা এখন মাজারটিতে প্রবেশ করছি। জনশ্রুতি রয়েছে তাকে পাহারা দিত বাঘ, যা তাকে ঘিরে তৈরি করেছে এক অলৌকিক আধ্যাত্মিক পরিবেশ। প্রিয় দর্শক, আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন হযরত সুন্দর শাহ মাজারের মসজিদ। এই মসজিদে স্থানীয়রা নামাজ পড়তে আসেন এবং দূর দূরান্ত থেকে যারা এই মাজারে আসেন তারা এখানে নামাজ আদায় করেন। বাংলাদেশের আধ্যাত্মিক ইতিহাসের একটি উজ্জ্বল নাম হলেন হযরত শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহি। তিনি মানবতার বাণী ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে এসেছিলেন এই মাটিতে। ইতিহাস, লোককাহিনী ও বিশ্বাস সব মিলিয়ে শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহি মাজার আজও একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছে। ইতিহাস মতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন ইয়েমেন থেকে ইসলাম প্রচারে সিলেট আগমন করেন ১৩০৩ খ্রিস্টাব্দে, তখন তার সঙ্গে ছিলেন ৩৬০ জন ওলি, যাদের মধ্যে প্রথম সারির ১২ জন ছিলেন তার নিকটতম ও বিশ্বস্ত অনুসারী। শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহি তাদেরই একজন। জনশ্রুতি রয়েছে তিনি যখন ধ্যানে মগ্ন থাকতেন তখন বাঘ তাকে পাহারা দিত। এই অলৌকিক ঘটনা স্থানীয়দের মাঝে আজও কিংবদন্তি। মানুষ বিশ্বাস করে এটি ছিল তার কেরামত বা আধ্যাত্মিক শক্তির বহিঃপ্রকাশ। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের মসজিদ। এখানে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করেন। পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে এই মাজারে আগমন করেন তারা এই মসজিদে নামাজ আদায় করেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে দেখতে পাচ্ছেন মসজিদ। এই মসজিদটি শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে অবস্থিত। মসজিদের চারপাশের সবুজ গাছপালা অন্যরকম এক পরিবেশের অবতারণা করে। আপনারা দেখতে পাচ্ছেন মাজারের বাহিরের অংশ। মাজারের চারপাশটা কিন্তু গোল। তাছাড়াও এখানে বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে এবং এক বিরাট মিলন মেলা বা মহোৎসব এখানে হয়ে থাকে। দর্শক, পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুন্দর শাহ মাজারের মসজিদ মূলত। আর আমি এখন আছি সুন্দর শাহ মাজারে। এটি হচ্ছে সুন্দর শাহ মাজার। তো আপনারা সিলেটে আসলে আপনারা অবশ্যই সুন্দর শাহ মাজার ঘুরে দেখা যাবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম সফর সঙ্গী ছিলেন সুন্দর শাহ। ৩৬০ জন আউলিয়ার মধ্যে তিনিও একজন ছিলেন। ভক্তরা আসেন মানত করতে, দোয়া পড়তে এবং ইসলামী সঙ্গীতে অংশ নিতে। এই মাজারে চারপাশে সবুজ গাছপালা রয়েছে, যা অন্যরকম এক পরিবেশের সৃষ্টি করেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।